আফসোস করতে থাকবে সেই কিয়ামত। কিয়ামতের সূচনা এইভাবে ঝাঁকুনি দিয়ে শুরু হবে। একটু ঝাঁকুনি দেওয়ার পরেও যে মানুষটার হোশ আসে না, একটু ঝাঁকুনি দেওয়ার পরেও যে মানুষটার নামাজের দিকে দৌড়ায় না, একটু ঝাঁকুনি দেওয়ার পরেও যে মানুষটা সুদ ছাড়ে না, একটু ঝাঁকুনি দেওয়ার পরেও যে মানুষটা অন্যের হক নষ্ট করে থেকে মন্তব্য করে না, একটু ঝাঁকুনি দেওয়ার পরেও যে মানুষটা আল্লাহ দিকে দৌড়ায় না, একটু ঝাঁকুনি দেওয়ার পরেও যে মানুষটার রাতে ঘুম ভেঙে আল্লাহর সামনে তাহাজ্জুদে দাঁড়ায় না, সে মানুষ আসলেই হতভাগা, দুর্ভাগা, জান্নাতি নিজেকে কল্পনা করতে পারে না। মাতালের মতো ঘুরতে থাকবে, অথচ সে মদ খেয়ে মাতাল হয় নাই, বরং কিয়ামতের এই ভয়ঙ্কর অবস্থা দেখে সে সবকিছু পুরোটাই কথাবার্তা, চলাফেরা, উঠা বসা পুরোটাই পাগলের মতো, মাতালের মতো হয়ে যাবে। আল্লাহ বলছেন সেদিনের কথা ভয় করো। আর সেদিন বোঝার জন্য মাঝে মাঝে একটু ঝাঁকুনি আসে, একটু ঝাঁকুনি। উপস্থিত মুসলিয়ান আযম, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আল্লাহর ঘরে জুমার সালাত আদায় করার জন্য আশা বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার প্রতিনিধি শরীফ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, জীবনের প্রতিটা ক্ষেত্রে যার অনুসরণ করা প্রতিটা মুমিন মুসলমানের জন্য ফরজ। মাগফিরাত কামনা করছি সব আল্লাহর বান্দা-বান্দী যারা এই মানুষের মৃত্যুবরণ করেছেন, বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যারা আপনজন প্রিয়জন স্বজনদেরকে হারিয়েছি, অন্ধকার কবরে রেখে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের উসিলায়, আমাদের এই সামান্য আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আপনজনগুলোর কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সম্মানিত হাজিরিন, গত জুমাতেও সম্ভবত 11টার একটু আগে 10:40-45 দিকে আমি টেবিলে বসা, ভূমিকম্প হচ্ছিল। তো ওই দিন আমাদের নির্ধারিত আলোচনা থাকার কারণে এটা নিয়ে তেমন একটা কথা বলতে পারি নাই। এখনো ভূমিকম্পটা সামনে আবার হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। ভূমিকম্প হওয়া, এরপরে ভূমিধস হওয়া, এটা নতুন কিছু নয়, এবং কিয়ামতের আগে এই ধরনের আরো হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করে গিয়েছেন, কিয়ামতের আলামতের একটা হলো ভূমিধস। তো উম্মতকে শিক্ষা নেয়া, প্রস্তুতি নেয়া, ভূমিধসের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য প্রস্তুতি নয়, আমলের প্রস্তুতি। আমার জীবন তো শেষ, কতটুকু আমল করলাম। সেদিন আপনারা দেখতে পেয়েছেন উপর থেকে গাড়ার পরে সাথে সাথে চলে গেছে। উনি জানেন না যে উনি আমার বাসায় যেতে পারবেন কিনা। উনি তো মনে করছেন উনি বাসায় যেতে পারবেন, উনি মনে করছেন উনি অফিসে যেতে পারবেন। সে ভাগ্য তো আর তার নাই, তার কপাল সেখানে শেষ। মানে দুনিয়ার জীবনের যেই যতটুকু টাইম ওখানে শেষ, উনি বাসা যাওয়ার ওনার তাকদীরে ছিল না। সম্মানিত হাজিরিন, আমরা কি শিক্ষা নিচ্ছি কিনা? শিক্ষা নেওয়া জরুরি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য যা বলা দরকার সবই বলে গিয়েছেন। আমরা পড়বো, জানবো, আমল করব, নিজেকে প্রস্তুত করব যে অন্তত কিছু আমল যদি থাকে কিয়ামতের আদালতে সে আমলকে উসিলা করে আল্লাহর রহমত নিয়ে, রাসূলের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে পারবো, এরকম একটা প্রস্তুতি। আমরা যে আমল করি, আমাদের পুরো আমল দিয়ে কেউ কনফিডেন্ট সহিত বলতে পারবে না যে আমার জন্য জান্নাত, বলতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। মুসলিম শরীফের ধারাবাহিক 5টা হাদিস এক জায়গাতেই আছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ক্ষেত্রেও কি সেরকম হবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার ক্ষেত্রে একই অবস্থা। আমি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। তবে লাকাদ তাগাম্মানি আল্লাহু বিরাহমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর রহমত দিয়ে পুরোপুরিভাবে ডেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত দিয়ে ডেকে আছেন। রাসূল বলছেন, মুসলিম শরীফের 5টা হাদিস ধারাবাহিক একসাথে। অর্থাৎ আমল করে কেউ যেন অহংকার না করে, আমার নামাজ, আমার রোজা, আমার তাহাজ্জুদ আমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে, এমন বলা যাবে না। বরং জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নির্দেশ আমল করা, আর আমি আমল করেছি সেটা উসিলা থাকবে, কিন্তু জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। অসংখ্য হাদিস আছে, আমাদের জন্য নয়, সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীর বান্দাদের জন্য, সমস্ত আম্বিয়া কেরামের উম্মতের জন্য সুপারিশ করবেন কে?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূর্য একবার উপরে চলে এসেছে, জমিন তামার হয়ে গিয়েছে, প্রচন্ড ঘামের ভিতরে কেউ সাঁতরাচ্ছে, কোমর পরিমাণ, মাথার মগজগুলো বদবদ করে উতলাচ্ছে। কেউ সাহস পাচ্ছে না আল্লাহকে বলার জন্য যে আল্লাহকে একটু বলেন যে আল্লাহ যেন বিচার শুরু করে দেন, যারা জান্নাতে যাবে তারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামে যাবে। সাহস নাই, সবাই দৌড়ায় যাবে আবুল বাশার আদম আলাইহিস সালামের কাছে, বলবে আমরা আবুল বাশার, আপনি তো সকল মানুষের বাবা, আল্লাহকে বলেন না আল্লাহ যেন সুপারিশটা করে, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। তখন আদম আলাইহিস সালাম কি বলবেন? লাস্তু লাহা, এই দায়িত্ব আমার নয়, এটা আমি পারবো না। লাস্তু লাহা, এই দায়িত্বের জন্য আমি নই, আমি পারবো না, এটা আমার কাজ নয়, এটা আমি পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আজকে কাহ্হার, আল্লাহ রাব্বুল আলামিন আজকে পছন্দ রেগে আছেন, আল্লাহর সামনে সুপারিশ করা আমাদের সম্ভব নয়। বুখারী শরীফের হাদিস এবং অনেক অসংখ্য হাদিস গ্রন্থে এসেছে এভাবে নূহ আলাইহিস সালাম, এভাবে মুসা আলাইহিস সালাম সমস্ত নবীদের কাছে যাবে, আর আল্লাহর পক্ষ থেকেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হবে ইরফা রাসাকা মুহাম্মদ, মুহাম্মদ আপনি মাথা তুলুন, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনি যা সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই সুপারিশ কবুল করবেন। সুবহানাল্লাহ। সুপারিশ হবে, আল্লাহ বিচারটা চালু করে দেন যাতে জান্নাতীরা জান্নাতে যায়, জাহান্নামীরা জাহান্নামে যায়, সেটা আল্লাহর ইচ্ছা। আবার জাহান্নামে যাবে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলোর ভিতরে ঈমান আছে। কবিরা গুনাহ, গত 3-4টা জুমা আমরা কবিরা গুনাহ নিয়ে আলোচনা করেছিলাম। কবিরা গুনাহগুলো মৃত্যুর আগে মাফ দিতে পারে নাই, মৃত্যুর আগে মাফ দিতে পারে নাই। মৃত্যুর আগে যদি কবিরা গুনাহ মাফ হয়ে যায় তাহলে একদম সাফ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, জান্নাতি হয়ে যাবে। আমরা চাই কি চাই না? এজন্য বলেছি প্রতিটা মুহূর্তে ইস্তিগফার করা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, তিনি মাসুম, এরপরও ডেইলি 100 বারের উপরে ইস্তিগফার করতেন। এটা উম্মতকে শিক্ষা দিয়েছেন, দেখো আমার কোনো গুনাহ নাই, এরপরও আমি ইস্তিগফার করছি। গুনাহ না থাকার পরেও ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাটা কি আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আর উম্মতকে শিক্ষা দিয়েছেন প্রতিটা মুহূর্তে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার মুখেও থাকবে, কাজের ক্ষেত্রেও থাকবে। এই ঘুষ নিচ্ছি আস্তাগফিরুল্লাহ, সিনেমা দেখছি আস্তাগফিরুল্লাহ, এগুলো কোনো ইস্তিগফারের কোনো আলামত নয়। বরং ইস্তিগফার বলবো আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি কাজেও এবং আমাদের মুখেও, অন্তরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত মাপ চাইবো। সম্মানিত হাজিরিন, অল্প সময়ের মধ্যে কিয়ামতের আলামতগুলো একটু স্মরণ করিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করলেন, জমিন সৃষ্টি করলেন 6 দিনের মধ্যে। এই আকাশ জমিন সৃষ্টি করছেন কে? আল্লাহ। কোন একদিন আল্লাহ ধ্বংস করে দিবেন। কোন দিন ধ্বংস করবেন আল্লাহ সেটাও বলছেন, ওয়ানুফিখা ফিস-সূর ওয়াসুইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলবেন ফু দাও, ওই হুইসেল বাজা শুরু হবে, সেই হুইসেলের সাথে সাথে আকাশের যত ছায়াপথ, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, সূর্য সবকিছু খসে পড়ে যাবে। ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন আল্লাহ সেটাই রাখবেন। আল্লাহ কাকে কোন জিনিস রাখবেন সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সাআত মানে কিয়ামত, সাআত মানে ঘন্টা, সাআত মানে ঘড়ি, অনেকগুলো অর্থ আছে কোরআনে। কিয়ামতের ক্ষেত্রে, ধ্বংস হয়ে যাওয়ার ক্ষেত্রে সাআ শব্দটা ইউজ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাস সাআতা লা রাইবা ফিহা, কিয়ামত যে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, নিশ্চিত কিয়ামত আসবে। ইন্নাস সাআতা আতিয়াতুন লাকাতু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামত সংঘটিত হবে অতি অল্প সময়ের মধ্যে। পৃথিবীর মানুষগুলো যত কাজ করেছে, চেষ্টা করেছে, আমল করেছে, তার প্রতিদান দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজরে 2 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। ও পৃথিবীর মানুষ, আল্লাহকে ভয় করো, তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের মালিক, তোমাদের খালিক, তাকে ভয় করো। কিয়ামত সংঘটিত হবে, এটা খুবই ভয়ঙ্কর, খুব বড় মহাপ্রলয়। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। পৃথিবীর মা, যে মায়ের সন্তান আছে 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, যে মা তার সন্তানকে সকল কাজ করলেও নিজের সন্তানকে দুধ পান করতে বলে যায় না। রাত হোক আর দিন হোক, ঘুম হোক আর খাবার টাইম হোক, যেখানে থাকুক না কেন আমার একটা বাচ্চা আছে, দুধ পান করাইতে হবে। মায়ের এই অনুভূতিটা সব সময় থাকে, কিন্তু কিয়ামতের সেই সিংহা বাজা শুরু হলে মা তার সন্তানকে দুধ পান করার কথা ভুলে যাবে।
وتدعو كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। প্রত্যেক ব্যক্তি প্রত্যেক বস্তু যেটা ধারণ করছে বহনকারী সেটা ফেলে দিবে, রাখতে পারবে না। আর মানুষ মাতালের মতো ঘুরতে থাকবে, অথচ সেই মদ খেয়ে মাতাল হয় নাই, বরং কিয়ামতের এই ভয়ঙ্কর অবস্থা দেখে সে সবকিছু পুরোটাই কথাবার্তা চলাফেরা উঠা বসা পুরোটাই পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে। আল্লাহ বলছেন সেদিনের কথা ভয় করো। আর সেদিন বোঝার জন্য মাঝে মাঝে একটু ঝাঁকুনি আসে, একটু ঝাঁকুনি। দেখেন না, এই যে যখন ভূমিকম্প শুরু হয়, ছেলে মেয়ে কোথায় কোনো খবর নাই। আর এটা যদি একটু লাস্টিং করে 2 মিনিট হয় 3 মিনিট হয়, এই বিশাল অট্টালিকাগুলো কোটি হাজার কোটি টাকা দিয়ে খরচ করে ভবন বানিয়েছে, সেগুলো থাকবে না পড়ে যাবে? থাকবে না পড়ে যাবে? কিয়ামত যে হবে এই ঝাঁকুনি বোঝার জন্য যথেষ্ট যার বিবেক আছে। ছোট থাকতে বলতো যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2 কাঁধে লেখা হচ্ছে, চিন্তা করতাম কত লিখবে, আসলে কি লেখা হচ্ছে? তো কিভাবে সম্ভব এত লেখা এত কথা? একদিনের সব কথা লিখতে কত কিতাব লাগবে? একটু বুঝ হলো, বড় হলাম, কম্পিউটারের অবস্থা জানলাম, দেখলাম যে একটা ছোট ডিভাইসে, সামান্য একটা ডিভাইসে, একেবারে ছোট একটা ডিভাইসে হাজার হাজার লাখ লাখ পৃষ্ঠার লেখা ওখানে ওই ডিভাইসের ভিতরে আছে। সারা জিন্দেগির যত কথা আছে সব কথা লেখার পরে ছোট ডিভাইসে ঢুকানো যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে তো সেটাই করেছেন। আল্লাহ বলছেন ওয়া কুল্লু ইনসানিন আনসালনাহু তায়রান ফি উনুকিহি, প্রত্যেক মানুষের এই যে কাঁধে আমি কি বসিয়ে রেখেছি সফটওয়্যার, কিয়ামতের দিন ইয়ালকাহু কিতাবান মানশুরা, কিয়ামতের দিন বড় বড় ভলিউম আকারে সেটা বের হয়ে প্রিন্ট হয়ে বের হয়ে যাবে। আর বড় বড় ভলিউম আকারে সামনে উপস্থাপিত হবে, বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পড়ো, তুমি দেখতে পাবে সবকিছু সেখানে আছে, কোনো কিছুই বাদ যায় নাই। ডাক দিয়ে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। কেমন আমলনামা, ছোট বড় কিছুই তো বাদ দেওয়া হয় না, আফসোস করতে থাকবে আমি মানুষ কি জন্য হলাম, আমি যদি মানুষ না হয়ে অন্য কিছু হতাম, আমি যদি গাছপালা হতাম, পশু হতাম, আমার কোনো হিসাব হতো না, এখানে শেষ হয়ে যেত। এখন তো আমার আমলনামা দেখা যাচ্ছে, ওই শুক্রবারের দিন সকালবেলা ফজর নামাজটা পড়তে পারি নাই, শনিবার দিন একজনকে গালি দিয়েছি, রোববার আরেকজনের জায়গা দখল করেছি, মঙ্গলবার আরেকজনের বিরুদ্ধে কথা বলছিলাম, অমুক দিন আমি মিথ্যা সাক্ষ্য দিয়ে মুখকে ফাঁসিয়ে দিয়েছিলাম, অমুক দিন মুখকে অপবাদ দিয়েছিলাম, থাপ্পড় দিয়েছিলাম, অর্ধনস্থদেরকে যে হক সেটা দিইনি, মুরব্বীর বদনাম করছিলাম, কিছুই তো বাদ যায় না, সবে তো চলে এসেছে। আজকে আল্লাহর হকগুলো সম্পর্ক জিজ্ঞাসা করা হবে, বান্দার হক সম্পর্ক জিজ্ঞাসা করা হবে, আফসোস করতে থাকবে সেই কিয়ামত। কিয়ামতের সূচনা এইভাবে ঝাঁকুনি দিয়ে শুরু হবে। কোরআন কারীমের শেষ দিকের সূরাগুলো যদি পড়েন আপনার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়বে। ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা, যখন পৃথিবী কম্পনে প্রকম্পিত হতে থাকবে, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই পৃথিবীর যা কিছু স্বর্ণ রূপা আছে সব বিক্রিয়ে দিবে। আমার স্বর্ণের দরকার কি, আমার রূপার দরকার কি, আমার এই প্লাটিনামের কোনো দরকার নাই, পৃথিবী তো স্থির নাই, অস্থির হয়ে গেছে, এটা নিয়ে আমি কি করব? কিছুই হবে না, মাতালের মতো শুধু হাঁটতে থাকবে। একটু ঝাঁকুনি দেওয়ার পরেও যে মানুষটার হোশ আসে না, একটু ঝাঁকুনি দেওয়ার পরেও যে মানুষটার নামাজের দিকে দৌড়ায় না, একটু ঝাঁকুনি দেওয়ার পরেও যে মানুষটার সুদ ছাড়ে না, একটু ঝাঁকুনি দেওয়ার পরেও যে মানুষটা আমাদের হক নষ্ট করে আপ থেকে মন্তব্য করে না, একটু ঝাঁকুনি দেওয়ার পরেও যে মানুষটা আল্লাহ দিকে দৌড়ায় না, একটু ঝাঁকুনি দেওয়ার পরেও যে মানুষটার রাতে ঘুম ভেঙে আল্লাহর সামনে তাহাজ্জুদে দাঁড়ায় না, সে মানুষ আসলেই হতভাগা, দুর্ভাগা, জান্নাতি নিজেকে কল্পনা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, তিনি মানুষকে আল্লাহর দিকে ডাকেন বিভিন্নভাবে, ঝাঁকুনি দিয়ে, একটা শিক্ষা দিয়ে, সন্তানের ক্ষতি দিয়ে, পরিবারের ক্ষতি দিয়ে। আল্লাহ যাকে ভালোবাসেন একটু বিপদে ফেলে তাকে পরিবর্তনের দিকে নিয়ে আসেন। ঝাঁকুনি হয়েছে সেই শুক্রবারে, মুসল্লির সংখ্যা বাড়ে নাই, চিন্তা করছে না, কল্পনা আসতেছে না। বলা হচ্ছে এখানে যদি 8 মাত্রায় যদি ভূমিকম্প হয়, পুরোটা মেসাকার হয়ে কবরস্থান হয়ে যাবে, কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন রহমত, আল্লাহর রহমতে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এই পুরোটা ক্রেডিট কার? জোরে বলেন কার? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই আল্লাহর এই ঝাঁকুনি থেকে রক্ষা করার। মাঝে মাঝে বলে না ভূমিকম্প আসলে আমরা প্রস্তুতি নিয়েছি, কিসের প্রস্তুতি করে নিলেন? বলবে আমার যতটা ক্ষমতা আছে একটু নিজেকে, কিন্তু আল্লাহ যদি হেফাজত না করে আমার এই প্রস্তুতি কোনো কাজ হবে না। ভূমিকম্প আসলে এটা বলে না রড গুলো যতই কিছু হোক, এই বিল্ডিং পড়বে না, কি বিল্ডিং পড়বে না, পৃথিবী পুরোটাই বসে যাবে, তোমার বিল্ডিং কি? এটাই আমার ইমান, এটাই আমার ইমান।
হ্যাঁ আমি প্রাথমিক যতটুকু আমার প্রস্তুতি আছে, এখানে আগুন দেখছি আমি একটু বেঁচে থাকার চেষ্টা করব, এখানে পানি দেখছি আমি একটু বেঁচে থাকার চেষ্টা করব, এখানে একটা বাড়ি আসতেছে আমি একটু বেঁচে থাকার চেষ্টা করব, আমার চেষ্টা যদ্দূর আছে দূর করা, কিন্তু আমি আল্লাহ যদি প্রটেক্ট না করেন আমার কোনো ক্ষমতা নাই এখান থেকে রক্ষা পাবার ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না সাআ লাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাস লা ইউমিনুন। কিয়ামত অবশ্যই হবে, চাকুরি অবশ্যই আসবে, ধ্বংস অবশ্যই হবে, কিন্তু অধিকাংশ মানুষ এই ব্যাপারে খবর রাখে না, বিশ্বাস করে না। বিশ্বাস করলে সে তো অবশ্যই পরিবর্তন হতো, তার তো একটু চিন্তা আসতো কার জন্য করছো, কোন দলের পিছনে ঘুরো, কোন দিকে ভোট দিবা, কাকে নেতা বানাইবা, এগুলো নিয়ে তোমার সারা দিন যায় রাত যায়। যে আল্লাহ তোমাকে চোখ দিয়েছে সে আল্লাহর জন্য একটু মাথাটা কি সিজদায় ফেলেছো? যে আল্লাহ তোমাকে চোখ দিয়েছে সে আল্লাহর জন্য তোমার কি একটু চোখে পানি আসে? যে আল্লাহ তোমাকে পাগল বানান নাই, তোমাকে বিবেক সম্পূর্ণ করেছেন, সে আল্লাহর জন্য কি একটু চিন্তা করেছো, ফিকির করেছো? কোথায় তোমার টাইমটা পুরোটা যাচ্ছে আরেকজনের পিছনে পিছনে, শয়তানের পিছনে পিছনে, তাগুতের পিছনে পিছনে, একটা বার চিন্তা করলে না চাকু নিয়ে আসলে তোমার নেতা, তোমার দল কেউ তোমার পাশে থাকবে না, তোমার মা, তোমার স্ত্রী, তোমার বিশ্বাসে কেউ থাকবে না, তোমার আমল নিয়ে একাই কি তোমার আল্লাহ যিনি তোমাকে সৃষ্টি করছেন তার কাছে ফিরে যেতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আগে বুখারী শরীফ, ইমাম বুখারী সহিহ বুখারী 96তম অধ্যায়, আপনারা মনে রাখবেন, অসংখ্যবার আমি এটা রিপিট করি, কোরআন কারীম এর পরে আল্লাহর এই পৃথিবীতে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী বর্তমানে একজন মুমিনের কাছে, মুসলিমের কাছে কোরআন কারীমের পরে ইসলামের জন্য, কোরআনের পরে ইসলামের জন্য সোর্স রেফারেন্স হিসাবে দ্বিতীয়, কোরআনের পরে দ্বিতীয় কোনটা? সহিহ আল বুখারী, সমস্ত স্কলারের মত। তো এই সহিহ বুখারীর 100টা অধ্যায় আছে, 96তম অধ্যায় হচ্ছে কিতাবুল ফিতান, ফিতনা, ফিতনার একটা অধ্যায় আছে, চ্যাপ্টার আছে, ইউনিট আছে। সেই কিতাবুল ফিতানের 26তম পরিচ্ছেদ, 26তম পরিচ্ছেদে 6641 থেকে 6717, প্রায় 76টা হাদিস আছে সহিহ বুখারীর একটা চ্যাপ্টারে, একটা অধ্যায়ের মধ্যে, একটা অধ্যায়ের মধ্যে কিতাবুল ফিতান এই অধ্যায়ের 26তম পরিচ্ছেদে 6641 থেকে 6717 এই 76টা হাদিস। ইমাম মুসলিম, বুখারীর পরে মুসলিম শরীফ ইসলামের রেফারেন্সের জন্য ইউজ হয়। সহিহ মুসলিমের 56টা অধ্যায় আছে, নুসখার কারণে অধ্যায়গুলো কখনো কোনো দুইটা মিলে একটা হয়। 28তম পরিচ্ছেদে 7416 নম্বর হাদিস থেকে 7605, এখানে প্রায় 189টা হাদিস আছে, একেবারে কিয়ামত কেন্দ্রিক, ধ্বংস কেন্দ্রিক, ফিতনা হবে কেন্দ্রিক, যে কিয়ামতের আগে কি কি ঘটনা ঘটবে। এছাড়াও এই দুইটা হাদিস গ্রন্থে বিভিন্ন পরিচ্ছেদে বিভিন্ন আলোচনার সময় কিয়ামত কেন্দ্রিক বিভিন্ন ফিতনা নিয়ে হাদিস এসেছে। এছাড়াও যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে কিয়ামতের ঘটনাগুলো নিয়ে বিভিন্ন হাদিস এসেছে। আমরা দুই একটা হাদিস পড়ে কিয়ামতের আলামতগুলো একটু জানার চেষ্টা করব। একটা হাদিস সহিহ মুসলিম কিতাবুল ফিতান, সহিহ মুসলিম কিতাবুল ফিতান ওয়া আশরাতুস সাআ, হাদিস নাম্বার 4467। হুযায়ফা ইবনে আসির আল-গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইত্তালাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, ওয়া নাহনু নাতাযাকার, আমরা আলোচনা করতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন আর আমরা নিজেরা কথা বলছিলাম। তখন বকওয়ালা রাসূল বললেন, মা তাযাক্কারুন, তোমরা কি নিয়ে আলোচনা করছো? ক্বালু নাযকুরুস সাআ, সাহাবায়ে কেরাম বললেন, আমরা কিয়ামত নিয়ে আলোচনা করছি। ক্বালা, রাসূল বললেন, ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত, 10টা আলামত না হওয়া পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, কিয়ামত হবে না। কি কি? ফাযাকারা, এক নম্বর হলো আদ-দুখান, একটা ধোঁয়া বের হবে, ধোঁয়া। ওয়াদ-দাজ্জাল, দাজ্জাল বের হবে, ক্ষমতা থাকবে এই দাজ্জালের, হঠাৎ করে বৃষ্টি দেয়া, শুকিয়ে ফেলা, এরকম। কিন্তু মুমিনের ঈমান থাকবে, শুধুমাত্র কেবলমাত্র বৃষ্টি দিতে পারেন, মৃত্যু দিতে পারেন কেবলমাত্র কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ না। আপনারা যারা পাগল হয়ে যান,
জাদু দেখিয়ে পীর সাহেব আপনাকে একটা কথা বলে দিচ্ছে, জিন দিয়ে জিন ইউজ করে কি আলোচনা করতেন সেটা বলে দিচ্ছেন, ইলমে গায়েব লাগাই দিচ্ছেন যে আমার পীর সাহেব গায়েব জানে। ইমানটা সেখানে শেষ, ইমানটা সেখানে শেষ। আর দজ্জাল আসলে আপনি কি করবেন তখন? চোখের সামনে দেখতেন এখানে খরা, এখানে বৃষ্টি, আর আপনার ইমান বলবে না আল্লাহ ছাড়া কেউ পারে না এটা, তখন কি করবেন? সামান্য একটু ওটা করছে, জিন ব্যবহার করেছে, অথবা সে বিভিন্ন পলিসি অবলম্বন করে ও দরবারে গেলে নতুন কিছু কর্মকাণ্ড ঘটাচ্ছে, জাদু দেখাচ্ছে, আর আপনি বিদেশে শেষ দামানো শুরু করলে ইমানটা ধ্বংস হয়ে যাবে। দজ্জাল ক্ষমতা দল বিস্তারিত এগুলোর উপর আলোচনা করলে ঘন্টাখানেক আলোচনা করা যাবে। এক রকমের প্রাণী বের হবে। তুলোর শামসুল মাগরিবিহা, সূর্য এখন কোন দিকে উদিত হয়? কোন দিকে উঠে সূর্য? আর একদিন পশ্চিম দিকে উঠা শুরু হবে। নজরুল ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম আবার আগমন করবেন। ঈসা আলাইহিস সালাম আগমন করছেন, এখন আবার আসবেন দ্বিতীয়বার, কিয়ামতের আলামত। ইয়াজুজ মাজুজ আরেক প্রকার প্রাণী, যেখান দিয়ে ঢুকবে সব খাওয়া শুরু করবে। এরপরে ওয়াসালাসা খুসুফ, তিনটা ভূমিধস হবে। খাসাবুন বিল মাশরিক, পাশ্চাত্যে পৃথিবীর পূর্ব দিকে একটা বড় ধরনের ভূমিধস হবে। ওয়াখাসাবুন বিল মাগরিব, পাশ্চাত্যে একটা পাশ্চাত্যে আরেকটা, পশ্চিমে আরেকটা ভূমিধস হবে। ওয়াখাসাবুন বিল জাজিরাতিল আরব, স্পেশালি আরব ভূখণ্ডে সৌদি আরবে একটা ভূমিধস হবে। ওয়াআখিরু যালিকা নারুন তাখরুজু মিনাল ইয়ামান, সর্বশেষ একটা আগুন ইয়ামান থেকে বের হয়ে সে আগুনটা মানুষদেরকে হাসরের মাঠের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই 10টা আলামত এখনো আসেনি। আলামতে কুবরা, আলামত দুই প্রকার, কিয়ামতের আলামত দুই প্রকার। একটা হলো আলামাতুল কুবরা, আল আলামাত আল কুবরা, মানে যে সমস্ত বড় বড় আলামত সেগুলো, আল আলামাত আস সুগরা, কিছু আছে ছোট আলামত। ছোট আলামতের অধিকাংশই চলে এসেছে। এই ছোট আলামতগুলোর ভিতরে অনেকগুলো, কেউ 100টা বলছেন, কেউ 70টা বলছেন, বিভিন্ন মতান্তর আছে। আমি অল্প কিছু উল্লেখ করছি। আলী রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস আংশিক বিশেষ কেউ সনদটাকে দুর্বল বলেছেন, কিন্তু প্রত্যেকটা কথা বললো হাদিস দ্বারা সাপোর্টিং এ শক্তিশালী। আলী রাদিয়াল্লাহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ফাআলাত উম্মতি 15 ফাসলা আল্লা বিহাল বালা, আমার উম্মতের 15টা কাজ যখন বুঝে যাবে, তাদের উপর অটোমেটিক্যালি বিপদ আসতে থাকবে, আর একটা একটা বিপদ আসতে আসতে কিয়ামতের পর্যায়ে পৌঁছে যাবে। قيل وما هي يا رسول الله, সেগুলো কি কি? ইযা কানাল মাযলামু দুওয়ালা, কোন ব্যক্তির কাছে রাষ্ট্রের সম্পদগুলো নিজেকে গনিমতের মতো মনে করছে না, করছে কি করছে না? ক্ষমতাধররা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্র ক্ষমতার অধিকারী মালিকগুলো যখন চেয়ারে বসে জনগণের সম্পদগুলো নিজের মতো মনে করে কি করে না? এটা কিয়ামতের আলামত। আপনি রাষ্ট্রীয় সম্পদকে নিজের গনিমত নিজে পেয়ে যাবেন এমন মনে করার কোনো সুযোগ নেই। রাষ্ট্রের একটা টাকা, একটা পয়সা আপনার জন্য জাহান্নামের আগুন হয়ে কিয়ামতের দিন আপনার সাক্ষী হয়ে যাবে। আপনি এই আমানত যদি খেয়ালত করেন, এখানে রাস্তায় একটা বরাদ্দ হয়েছে, আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি মেম্বার অথবা কমিশনার অথবা আপনি এমপি, আপনার দায়িত্ব আছে প্রত্যেকটা টাকার হিসাব হবে। 100 টাকা দিয়েছে, 70 টাকা খরচ হয়েছে, 30 টাকা রিটার্ন হবে। আপনি কোন দলের বড় নেতা, রাষ্ট্রের দায়িত্ব এসেছে, রাষ্ট্রীয় কাজে আপনি রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার করবেন। নিজের অফিসে যাওয়ার সময়, শ্বশুর বাড়িতে যাওয়ার সময়, অন্য কোথাও যাওয়ার সময় আপনার ঘরের আপনার নিজের গাড়ি ইউজ করবেন, অথবা পায়ে হেঁটে যাবেন, নইলে রিক্সা, আপনি যে সমস্ত বেসরকারি জিনিস সেগুলো ইউজ করবেন। কিয়ামতের আলামত, সারা রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করে, নিজের বাপের সম্পদ মনে করে নিজের মতো ব্যবহার করা কিয়ামতের আলামত। পেয়ে গেছি আমরা, সেটাই সেই কিয়ামতের আলামতটা, ঠিক কিনা বলে? নাম্বার 2, ওয়াস যাকাতু মাগরাবা, মানুষ যাকাত দিতে চায় না। এটা কেমন যেন যাকাতটা মনে হচ্ছে যে এটা কর্জের মতো ওজন মনে করে দিতে চায়। এটা অধিকাংশ মুসলমানদের ভিতরে এটা আছে। মারাত্মক কবিরা গুনাহ তো আছে। কিয়ামতের আলামত শুরু হয়েছে। আতাআর রাজুল যাওজাতাহু, স্বামীরা বউয়ের আনুগত্য করা আছে না নাই? বলো যে খবরদার, এখানে কারা কারা বউয়ের কথা শুনো
তারা পৃথক হও, যারা শুনো না তারা পৃথক হও। তো 14 জনের 13 জন এক পাশে, আরেকজন আরেক পাশে। 13 জন হলো যারা বউর কথা শুনে, আরেকজন হলো যে কি, যে বউর কথা শুনে না। বলে কি রে ভাই, এই 13 জনে এক পাশে তুমি, 14 জন আর আরেকজন, তুমি বউর কথা শুনো না, তুমি কেন এখানে আসো? বলেছে আমি পৃথক আসছি যে তুমি যে বলছো পৃথক হওয়ার জন্য, এটা আমার বই শুনলে আমার বউ জিজ্ঞেস করবে আমার বই বলছে কিনা আমি পৃথক হওয়ার জন্য, এই জন্য আমি পৃথক হয়ে গেছি এখানে। তার মানে সেও কি বউর কথা শুনে কি শুনে না, সে আরো বেশি শুনে। এই জন্য তার বউ তো বলে না এখানে পৃথক হতে, আরেকজনে বলছে এই জন্য সে কি পৃথক হচ্ছে। আমাদের অবস্থা এমন। এর মানে স্ত্রীকে অবমূল্যায়ন নয়। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে স্ত্রীর কর্তৃত্বশীল বানিয়েছেন। আমি তো ভার্সিটিতে বলি, মেয়েদের ছেলেদেরকেও বলি, প্যাট্রিয়টিক যে সমস্ত ফ্যামিলি আছে ধ্বংস অনিবার্য। কোথায়? ম্যাট্রিয়টিক যে সমস্ত ফ্যামিলি আছে, যে ঘরের মা প্রধান, বাবা সুস্থ, মা প্রধান, ওই ঘরে সুখ আসবে না, কোনদিন আসবে না। আল্লাহ ওইভাবে করে তৈরি করেছে। হ্যাঁ, সমন্বয় আলোচনা হবে, স্বামী কোনো কাজ করার সময় স্ত্রীর মাসওয়ারা নেবে, পরিবারের মাসওয়ারা নেবে, কিন্তু নির্দেশ দিবে কে? স্বামী। আর আরেকটা হলো প্যাট্রিয়টিক মানে যেখানে ফাদার প্রধান থাকে। হ্যাঁ, এই পরিবারে বাবা আছে কিন্তু বাবা অসুস্থ, অথবা তিনি দেশে নাই, অথবা তিনি কাছে নাই, সেখানে অবশ্যই মায়ের নেতৃত্ব থাকবে। তারপরে সন্তানদের আলোচনা চলবে, বড় ছেলে থাকলে সেটা হবে। ছেলেও আছে, জামাইও আছে। রাজমিস্ত্রির সাথে কথা বলে মহিলা, ক্লাব করার সাথে কথা বলে মহিলা, গাড়িওয়ালার সাথে কথা বলে মহিলা, স্কুলে যায় মহিলা, স্বামী ঘরে বসে আছে, অফিসে আছে, অথচ স্বামী নিজের সন্তান কোন ক্ষেত্রে অফিসে কথা বলে না, অফিসে কথা বলতে দিয়েছে তার ওয়াইফকে, সেখানে দুর্ঘটনার বহু সংবাদ আছে। মায়ের অবাধ্য হওয়া, মাকে পছন্দ হয় না, পছন্দ হয় স্ত্রীকে, সমন্বয় করে নিতে হবে। মাকে মায়ের অধিকার দিতে হবে, স্ত্রীকে স্ত্রীর অধিকার দিতে হবে। তবে মা সে মায়ের পায়ের নিচে আমার বেশ, এটা মনে রাখতে হবে। সেটা মনে রাখতে গিয়ে আবার স্ত্রীর হক নষ্ট করা যাবে। আবার দুজনের ক্ষেত্রে স্ত্রীকে মায়ের উপর প্রাধান্য দিয়ে যাবে। ও সন্তান, এই মা পেটে গর্ভে ধারণ করার সময় বহু কষ্ট করেছে, বহু কষ্ট করেছে। আপনার ছেলে হওয়ার সময় আপনার স্ত্রীর পাশে কিছুদিন থাকিয়ে, পেটে যখন ধারণ করবে আর হওয়ার 1-2 মাসের মধ্যে তার সাথে থাকিয়ে রাত জাগরণ করিয়ে বুঝতে পারবেন আপনার মা, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। এর আগে বুঝে যাবে না। অনেক জালেম আছে, ওর পেটে বাচ্চা হওয়ার সময় তাকে মানসিকভাবে নির্যাতন করে, বহু জালেম আছে। এই মহিলা তো সুস্থ না। আল্লাহ বলছেন ওয়াহানান আলা ওয়াহান, মুশাক্কাতান আলা মুশাক্কা। যখন পেটে বাচ্চা আসে, শারীরিক মানসিক দুই দিক থেকে মহিলা একেবারে দুর্বল। এই সময় মানসিক যন্ত্রণা দেয়। এরকম জালেম ওই পৃথিবীতে আছে? নাই? আছে। স্ত্রীর হক স্ত্রীকে দেবেন, মায়ের হক মাকে দিবেন। ওয়াবাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, বন্ধুর কথা শুনে বাবার সাথে মিসবিহেভ করে, কিয়ামতের আলামত এসে গেছে। বাপের কথা শুনে না, বন্ধুর কথা শুনে। বাপ বলছে ওখানে যাইও না, সেখানে না, বন্ধু বলছে সেখানে গিয়েছে। বাপ বলছে এটা নিও না, বাপ সুস্থ, বাপ বুঝে, বাপকে অবজ্ঞা করে, ওই বন্ধু বলছে এর জন্য সেখানে গিয়েছে, সেটা করছে। কি এটা করলি কেন? তোকে না মানা করছি, আমার বন্ধুরা করছে। তো তোর বাপকে, বাপের উপর বন্ধুকে প্রাধান্য দিলি, অথচ তোর বাপ সুস্থ। পৃথিবীতে বাপ মায়ের ছেলে আপন জনকে যদি দাবি করে সে বড়। পৃথিবীতে বাপ মায়ের ছেলে আপন জনকে যদি দাবি করে সে বড়। সে বিশ্বাস দাবি করলো সেও বড়। বিশ্বাস বলবে তোমার মা বাপ আমার ছেলে তোমার জন্য আমার উপরে স্থান। আমার আল্লাহ আমার রাসূলের পরে তোমার বাপ মা সুস্থ দিনদার হলে তোমার জন্য তৃতীয় অবস্থা হচ্ছে তোমার বাপ মা। আমি টিচার হিসেবে চতুর্থ অবস্থায় থাকবো। আমি তোমাকে দিন শিখাই, বুঝাই, তরবিয়ত শিখাই, তাজকিয়া করি, আমার অবস্থানটা তৃতীয়। চতুর্থ, তৃতীয় হবে তোমার বাপ মা, যদি দিনদার হয়, নামাজি হয়, যদি মুসলিম হয়। সম্মানিত হাজিরিন, এরপর ইরতাফাতিল আসওয়াত ফিল মাসাজিদ, মসজিদে জবরা ফাসাদ করা এভেলেবেল আছে আলহামদুলিল্লাহ। আপনাদের এখানে এখনো আমি আসা পর্যন্ত এখনো দেখি নাই, ভিতরে আছে কিনা সেটা জানি না। মসজিদ আল্লাহর ঘর, কেউ যদি দায়িত্ব পায় তার উপর বিশাল একটা আমানত মাথার মধ্যে উড়ে গেছে বস্তা উঠতে। প্রত্যেকটা ক্ষেত্রে এটা আল্লাহর ঘর। আমার যে দায়িত্ব আসলো
আমার কোনো এক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটে কিনা আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। দুনিয়াতেও লাঞ্ছিত হইতে হবে, আমার বংশদের ভিতরে লাঞ্ছনা দেখবো, পরকালে তো অবশ্যই আছে। মানুষ 2টা টাকা দেয়, 5টা টাকা দেয়, মানুষের সম্পদ, মানুষের টাকা আমি কিভাবে খরচ করব? আমি নিজের স্বার্থে এখানে ইমাম দিতে পারবো না, নিজের স্বার্থে মুয়াজ্জিন নিতে পারবো না, বরং আমি জনগণের সবার দিকে খেয়াল করে সবার উপকার করে এমন একজন ইমাম, এমন একজন মুয়াজ্জিন, এমন একজন খাদেম অথবা মসজিদের কোনো একটা কাজ করার সময় একটা টাকা বেশি খরচ হয়ে যাচ্ছে কিনা, এটা আমার আত্মীয় এই জন্য আমি তাকে টেন্ডারের ক্ষেত্রে তাকে দিলাম, এটা আমার দলের লোক এই জন্য আমি তাকে কাজটা দিলাম, আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। বরং কাজটা দিবে কি জন্য? যে উনি কাজটা ভালো করবেন এই জন্যই দিচ্ছে। উনি আমার আত্মীয় হতে পারে, আমার দল লোক হতে পারে, অথবা অন্য কোনো লোক হতে পারে। উনি মসজিদের ভালো কাজ করবেন, ওনার থেকে আমি 5টা টাকা কম পাবো, উনি কি উপকার করবেন এই জন্য আমার মাথা থাকবে দায়িত্বশীল। মসজিদে কোনো ফাটাফাটি চলবে না, মসজিদে কোনো চিল্লা পাল্লা চলবে না। মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদগুলোতে আপনি গ্রাম অঞ্চলে তো ম্যাক্সিমাম, শহর অঞ্চলে কম আছে, গ্রাম অঞ্চলে প্রায় এই প্রবলেম গুলো আছে। মসজিদে ঝগড়া ফাসাদ লাগে যায়, ইমাম সাহেব নিয়ে, মুয়াজ্জিন সাহেব নিয়ে, এটা নিয়ে সেটা নিয়ে, ফ্যান নিয়ে, দরজা খোলা নিয়ে, ময়লা নিয়ে। আরে ভাই, ময়লা আপনি পরিষ্কার করেন না, আপনি মসজিদ কমিটির সভাপতি আর কি, আপনি ময়লা পরিষ্কার করবেন, এটা আল্লাহ দেখবে। আল্লাহ তোমার দায়িত্ব, তোমার মসজিদের দায়িত্ব পাইছে, আমি মসজিদের ময়লাটা পরিষ্কার করছি। ময়লা দেখে মুয়াজ্জিনটা কই তুই চোখে ন ধর, কিন্তু ময়লা আছে কে আমার চোখে ন দেখতে লাগলো? আপনি আপনার চোখ নাই, আপনি পরিষ্কার করেন না কেন? আপনি পরিষ্কার করে আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার জন্য একটা উসিলা হিসেবে নেন না। আল্লাহ আপনার ঘর পরিষ্কার করছি, রাসূল বলছে যার সাথে মসজিদের সম্পর্ক আছে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আমার সম্পর্কটা এভাবে, আমি নেতা হিসেবে, সভাপতি হিসেবে চেয়ার দিয়ে সামনে আসবো না, আমি সভাপতি হিসেবে যদি আমি রাস্তা খালি থাকে, জায়গা খালি থাকে, সামনে আসবো, নতুবা আমি পিছনে বসবো। মনে রাখতে হবে এটা দায়িত্বশীলদেরকে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। এরপরে ওয়াকানা যাঈমুল কওমি আরযালুহুম, কিয়ামতের আলামত হলো পুরো এলাকাতে নেতা যিনি হবেন তিনি হবেন শিক্ষিত, তিনি হবেন কোরআনের, তিনি হবেন ইসলামের, তিনি হবেন রাসূলকে ভালোবাসেন, তিনি হবেন মানুষের কল্যাণে যিনি কাজ করেন। এই যে আমার 40 বছরে থেকে এসেছি ম্যাক্সিমাম জায়গাতে মসকি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বেশিরভাগ ক্ষেত্রে হয় যার টাকা আছে অথবা যে সন্ত্রাসী সেই প্রধান হয়ে বসে আছে। অথচ নামাজি, দিনদার, আল্লাহওয়ালা, রাসূল প্রেমিক এগুলোকে দেখা হয় না। এটা কি আমাদের আরেক আলামত? আপনার বিবেক কোথায় গিয়েছে এই এলাকাতে? যে লোক সন্ত্রাসী, যে লোক বেনামাজি, যে লোক মদখোর, যে লোক ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, মুসলিম হয়ে আপনি তার সাথে যান কিভাবে? বাউলের পক্ষ নিয়ে ওই যে ঢাকা ইউনিভার্সিটি কিছু ছেলে দৌড়ায়, 4-5 জন তার পিছনে দৌড়ায়। কেমনে যে তারা পিছনে দৌড়াচ্ছে? যে বাউল আল্লাহর বিরুদ্ধে এত বিশ্রী ভাষায় কথা বলেছে। একজন মুমিন, একজন মুসলমান, মুসলমান হওয়া দরকার নাই, ন্যূনতম বিবেক থাকলে সে সৃষ্টিকর্তার ব্যাপারে এমন কথা বলতে পারে না। তাদের পক্ষে আপনি কথা বলছেন। এই ধরনের বাউল, নরম বাউলটাও আপনি দেখবেন। আমি এটা হওয়ার পরে ইউটিউবে অসংখ্য ভিডিও দেখেছি, আল্লাহু আকবার, তারা চিবাই চিবাই, গাল চিবাই চিবাই, আস্তে আস্তে বলতে বলতে ইমান বিদগ্ধ সব ঢুকিয়ে দিচ্ছে। তারা কোথায় আছে? মিথ্যা গুলো দিয়ে সেখানে বাজনা বাজিয়ে এ সমস্ত ইসলাম বিরোধী কাজগুলো করছে। আর মুসলিম চুপ থাকবে। তুমি অমুসলিম হয়ে থাকো, কোনো সমস্যা নেই। আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন ধর্ম আছে, থাকবে, রাসূলের যুগে আছে। কিন্তু ইসলাম বিধ্বংসী, ইমান বিধ্বংসী কথা মুসলমানদের ভিতরে ছড়িয়ে দিয়ে নিজেকে মুসলিম দাবি করে, মুসলিমদের ভিতরে সমস্ত কথাগুলো ছড়িয়ে দিয়ে তুমি তো নিজেকে মুসলিম দাবি করতে পারবে না। তুমি তো আল্লাহর বিরুদ্ধে বলতে পারবে না। তার উপযুক্ত শাস্তি চাই কি চাই না? চাই কি চাই না? তাদের পক্ষ যারা কথা বলবেন, বিবেকটাকে খাটাবেন, তার বক্তব্যগুলো শুনবেন। আপনার বাপকে জন্য কথা বললে, মাকে জন্য কথা বললে আপনার গা শিউরে উঠে, আপনার দমনাটাকে কথা বললে আপনি লাফাই উঠে। আল্লাহর বিরুদ্ধে কথা বলার পরে আপনি চুপচাপ তাদের পক্ষে কথা বলছেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। সমস্ত নিকৃষ্ট যারা তাদেরকে নেতা বানানো, এটা কিয়ামতের আলামত। আকরামুর রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ ভয়ে সম্মান করা শুরু করবে, করতেছে তো। সন্ত্রাসী দেখতে আসসালামু আলাইকুম আল্লাহ শোনাওয়া, পিছনে গালি দিয়ে, কেন? ভয়ে, আতঙ্কে। কিয়ামতের আলামত। শরবুল খামর, এভেলেবেল মদ পান নেশা বাড়িয়ে যাবে, বেড়ে যাবে। এভেলেবেল হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? মদ বললে সমস্যা, এই জন্য পূর্ণ নাম ইউজ করতেছে বিভিন্ন ভাবে।
বিভিন্ন ভাবে পানীয়গুলোর ভিতরে যেখানে অ্যালকোহল আছে একদম ঘরের জন্য নিজের জন্য হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নেশার সাথে সম্পর্কিত 10 শ্রেণীকে আল্লাহ নিজে লানত করেছেন। আমি লানতের ভিতরে থাকবো কেন? লবসুল হারির, রেশমি কাপড় পরিধান করা কিয়ামতের আলামত। মুত্তাখিজুল কিয়াম ওয়াল মাআজিম, এই বাজনা বাদ্য কিয়ামতের আলামত। কোথায় কোথাও ইসলামী গানের ক্ষেত্রে এগুলো লাগাই দিচ্ছে শোনার জন্য। জায়েজ পদুয়া দিচ্ছে, কোনো জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই। দুধের সাথে আপনি ওখানে মদ ঢুকে দিলেন, কেমনে হবে? আপনি ইসলামিক গান, এটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন ইসলামিক কবিতা, ইসলামিক গান, এটা ইবাদত। সেখানে বাজনা লাগাতে পারবেন না, সেখানে হারমোনি লাগাতে পারবেন না, সেখানে একতারা দোতারা দিয়ে আপনি ইসলামিক গান গাচ্ছেন। বাউলেরা তো প্রত্যেক কথার ক্ষেত্রে এটা বাজিয়ে আছে, এটা ও হাত তো সেখানেই আছে। আমাদের যুক্তি দেখায় তারা 5 আগস্টে কি নতুন বাংলাদেশের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে। কেউ নতুন বাংলাদেশের জন্য ভূমিকা রাখার পরে যদি আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী যদি কোনো কথা বলে, মুসলমান চুপ করে বসে থাকবে না। এই দেশে স্বাধীন হয়েছে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য নয়। 1971 সালেও যারা জীবন দিয়েছে তাদের বেশিরভাগ ছিল মুসলমান, অমুসলিমদের ভূমিকা ছিল। আমরা এটা অস্বীকার করছি না। আপনি গণে দেখেন যারাই ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন 71 সাল, ওই যে 52 সালের ভাষা আন্দোলন, 71 সালের এই স্বাধীনতা, 2024-এ যারা জীবন দিয়েছে ম্যাক্সিমাম মুসলমান, ম্যাক্সিমাম আলেম ওলামা। আপনারা শুধুমাত্র মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে আলেম ওলামাদেরকে দেশ বিরোধী বানিয়ে দিবেন, এটা কখনোই কখনোই কোনো অবস্থায় মুসলমান মেনে নেবে না। আপনারা বলবেন উনি কি 2024 সালের 5 আগস্ট নতুন বাংলাদেশের জন্য ভূমিকা রেখেছে, এই জন্য আল্লাহর বিরুদ্ধে কথা বললে চুপ থাকবো? এই সমস্ত মিথ্যা যুক্তি বাংলার মুসলমানরা খাবে না। পূর্ববর্তী যে সমস্ত আলেম ওলামা মুরব্বী আছেন তাদেরকে পরবর্তীতে গালাগালি করে, বিভিন্ন দোষ ত্রুটি তালাশ করে। আমরা বারবার বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলামকে সাহাবায়ে কেরাম ধারণ করেছেন। 1,24,000, 1,40,000 সাহাবী, 1,14,000 সাহাবী। কোন সাহাবীর ক্ষেত্রে কথা বলতে চিন্তা করতে হবে এটা আমার রাসূলের সাহাবী, আমি কতদূর কি কাজ করছি। রাসূল বলছেন, এই শোনো, পরবর্তী উম্মতেরা শোনো, আমার সাথীদের ব্যাপারে কথা বলার সময় আল্লাহকে ভয় করবা। কারণ আমার সাথীরা 1 কেজি চাউলের যদি এই ইসলাম প্রতিষ্ঠার জন্য 1 কেজি আটা যেটা দান করেছে, পরবর্তীতে কেউ যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে ইসলামের জন্য, ওই 1 কেজি আটার সমপরিমাণ ওই পুরো পাহাড় পরিমাণ স্বর্ণ সমান হবে না। কথা বলার সময় খেয়াল করতে হবে। এটা বেশিরভাগ কারবারের আলোচনা আসলে ইয়াজিদকে গালি দিতে গিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহুকে গালি দেওয়া হয়, আবার ইয়াজিদকে অথবা মুয়াবিয়া রাদিয়াল্লাহুকে রক্ষা করতে গিয়ে ওই তারা হুসাইন রাদিয়াল্লাহুকে কোসা মারতে চিন্তা করে। কোথায় হুসাইন রাদিয়াল্লাহু, কোথায় ইয়াজিদ, কোথায় সাহাবী, কোথায় তাবী, কোথায় কি কোথায় কি? যে শরীরে রাসূলের চেহারা মোবারকের মাথা রাসূলের শত শত চুমো পড়েছে, সেখানে ইয়াজিদ গোষ্ঠী তার মাথা কেটে দিয়েছে। রাসূলের সাথী এবং রাসূল পরিবার আহলে বাইতের উপর অত্যাচার নির্যাতন করছে, সেই ইয়াজিদের পক্ষে কথা বলছে, উনি অমুক যুদ্ধের প্রস্তুত নিয়ে অংশগ্রহণ করছে। আর হুসাইন রাদিয়াল্লাহু ব্যাপারে কোনো হাদিস নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। কোন সাহাবীর ব্যাপারে কথা বলতে খুব সাবধানে, কিন্তু কোন সাহাবীর যদি আমল, ব্যক্তিগত আমল যদি সামষ্টিক সাহাবীর আমলের সাথে না মিলে, ওই আমলটা গ্রহণ করা হবে না। কিন্তু তার ব্যাপারে খারাপ মন্তব্য করা যাবে না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। খেয়াল রাখবেন, চিন্তা করবেন। যেমন 3 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে কি সশরীরে হয়েছে বিশ্বাস করেন নাই। ওরা জরুরুল কদর সাহাবী, ওদের বয়স কম ছিল, আমি সে নাম উল্লেখ করছি না। তো অন্য সাহাবী সবাই ঐক্যবদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মেরাজ গিয়েছেন, আপনি কি ওই 3 জন সাহাবীকে গালি দিবেন? কয়েকজন সাহাবী সূরা ফালাক নাসকে কোরআনের অংশ বলেন নাই, মতান্তর আছে, তো আপনি ওই সাহাবীকে গালি দিবেন না। আমরা কি করব, যেখানে গবেষণার বিষয় আছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু সমষ্টিক সাহাবী যেটা বলেছেন সেটাই আমরা গ্রহণ করে নেব। কিন্তু যারা যে সমস্ত সাহাবী, যেমন আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কথা বলছিলাম, আজকে যা দান করবেন আগামীকালের জন্য কিছু রাখবেন না।